মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পাইলট তৌকির বিয়ে করেছেন মাত্র ৬ মাস আগে। কি হৃদয় বিদারক ঘটনা! সামন্তলাল সেনকে লাগবেই। সামন্তলাল সেনকে কেন তাকে লাগবে? সে হলো শেখ হাসিনার নিয়োজিত ঢাকা বার্ন ইউনিটের অর্থাৎ ঢাকা মেডিকেলের গেটে যে বিল্ডিংটা, এই বার্ন ইউনিটের পরিচালক। সে ছিল শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অবৈধ পাঁচাটা। স্বাস্থ্য বিভাগে যত দুর্নীতি চুরি হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে নাসিম, ছেলে সেলিম, তারপরে শেখ হাসিনা এবং জাহিদ মালিক, এরা একটা পর্দা কিনেছে ২.৫ লক্ষ টাকা দিয়ে, বুঝতে পারছেন? সেই দুর্নীতির পাঁচাটা গোলাম এই সামন্তলাল। শেখ হাসিনা পালানোর পর থেকে সে পালিয়ে আছে এবং ভয়ে লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সুশীলদের একটি অংশ জোয়ার তুলেছে সামন্তলালকে ফিরিয়ে আনো। কেন? তাকে ছাড়া কি চিকিৎসা হবে না? অথচ ইতিমধ্যেই ঘোষণা দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসেছে, কিন্তু ওনাদের আশা পূরণ করতেই হবে। সামন্তলাল সেনকে ফিরিয়ে আনতে হবে। এর পেছনের রহস্য কি? সামন্তলাল সেন ছাড়া চলছেই না। কয়দিন পরে বলবে শেখ হাসিনাকে ছাড়া চলছেই না। এই হলো তাদের ভিতরগত মনোবাসনা, ওয়াকারের অবৈধ পরিকল্পনা। তবে ওয়াকারের নিস্তার নেই, ধরা সে পড়বেই, এখানে কোনো সন্দেহ নেই। ক্ষমতা তার হাত থেকে চলে যাবে চোরাবালির মতো, সে বুঝতেই পারবে না। 18 বছর জেল খাটার পর নিরপরাধ প্রায় 49 জন মুসলমান মুক্তি পেয়েছে। কত হৃদয় বিদারক ঘটনা! 12 জন তাৎক্ষণিকভাবে মুক্তি পেয়েছে, বাকি 37 জন আরও 1 মাস পরে মুক্তি পাবে। ধারাবাহিকভাবে তাদেরকে মুক্তি দেয়া হবে। মাইলস্টোন কলেজে হৃদয় বিদারক ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এত সকল মজার ঘটনার আড়ালে একটি ভালো ঘটনা হলো, শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে আমাদের রেমিটেন্স এসেছে 476 কোটি ডলার। বুঝতে পারছেন? 476 কোটি টাকা না, 476 কোটি ডলার, অর্থাৎ $5.5 বিলিয়ন, নট মিলিয়ন, যেটা বিপুল টাকা। শ্রীলঙ্কার মতো একটা দেশের $2 বিলিয়ন তাদের টোটাল রিজার্ভ। সেখানে আমাদের 2 বিলিয়ন, মনে রাখবেন, সেখানে আমাদের শুধুমাত্র আমেরিকা থেকে $476 বিলিয়ন এসেছে। দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব। সৌদি আরব থেকে এসেছে $426 বিলিয়ন, কোটি ডলার, অর্থাৎ তাও প্রায় 4.25 বিলিয়ন, 426 কোটি ডলার। 100 কোটিতে 1 বিলিয়ন। আরব আমিরাত থেকে এসেছে 416 কোটি টাকা, অর্থাৎ 4.16 বিলিয়ন ডলার। এটা একটা সুসংবাদ। বারবার এই যে বলি, যারা বিদেশে থাকে, প্রবাসী বা রেমিটেন্স ফাইটার, তাদেরকে সম্মান দিতে হবে। তাদের এক ঘোষণাতেই কিন্তু শেখ হাসিনার পালানো প্রায় কনফার্ম হয়ে গেছে। দুঃখের ব্যাপার, এরা যে কোটি কোটি ডলার বিদেশ থেকে পাঠায়, শত শত কোটি ডলার, কোটি কোটি ডলার না, এই টাকাতেই এই দেশ চলে। আর এই টাকাগুলো শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা, খুনি শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা দুর্নীতি করে আত্মসাৎ করে, আবার বিদেশে পাঠায় ব্যক্তিগতভাবে। এটা হলো খুবই দুঃখজনক ঘটনা। তবে দুঃখজনক ঘটনা যাই বলেন না কেন, আপনি এই রেমিটেন্স সেন্ডার, যারা প্রেরক, যারা পাঠায়, তাদেরকে যদি আপনি সম্মান দেন, তাহলে দেশের অবস্থা বদলে যাবে। যে সম্মান পাবার, তাকে যদি আপনি সম্মান দেন, সম্মান পাওয়ার জন্য সে সবাই ওই রকম হতে চাইবে। আপনি যদি একজন সৎ মানুষকে সম্মান না দেন, তাহলে আরেকজন অনুসারী সৎ হতে চাইবে না। কারণ সৎ হলে সম্মান পাওয়া যায় না, অপমানিত হতে হয়। তখন কি আর সৎ হতে চাইবে? এমনি অসততায় ভরপুর এই দেশ। সেনাপ্রধান থেকে শুরু করে
রেজিস্ট্রি অফিসের পিয়ন পর্যন্ত কেউ অসততার বাইরে নয়। তবে বড় বড় বুলি ছাড়ে কিন্তু সবাই। এই হলো দেশের অবস্থা। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম: দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা। স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি হয়ে গেল শত শত ছাত্রের। ভুল কার, কোথায়, কাদের দ্বারা এ ভুল হলো? কাদের ষড়যন্ত্রে এই ঘটনাগুলো? ভুল নয়, ষড়যন্ত্র। যে বিমান শোনা গেছে, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই বিমানে ব্ল্যাক বক্স ছিল না। অথচ এসব বিমানে ব্ল্যাক বক্স থাকাটা বাধ্যতামূলক, কারণ ব্ল্যাক বক্সের মাধ্যমে জানা যায় পাইলট সর্বশেষ কার সাথে কথা বলেছে, কি কথা বলেছে, এই বিমানের ব্ল্যাক বক্সটা কোথায়। এবং এটা ছিল একটি সলো ফ্লাইং বিমান বা সলো ফ্লাইটের বিমান। একজন পাইলট তার প্রশিক্ষণ শেষ করেছে, সিনিয়র হয়েছে, এবার সে একা বিমান নিয়ে উড়বে, একা আকাশে উড়বে। এই ফ্লাইট শেষ হওয়ার পর তাকে নানানভাবে সেলিব্রেট করা হয়, আপনারা জানেন। তাকে সিগারেট অফার করা হয় মজা করার জন্য। অনেক দেশ আছে মদ অফার করা হয় শুধুমাত্র মজা করার জন্য, কারণ একজন এই সলো ফাইটার প্রথম যেদিন তার বয়স খুব বেশি না, 19 থেকে 24 তো নাই, খুবই কম, 19 থেকে 22 হয় সাধারণত। তো তাকে মজা করার জন্য অফার করা হয় এবং সেদিন তার জন্য প্রচুর খাবার দাবার থাকে, আয়োজন করা হয়। এবং সলো ফ্লাইট শেষ করার সাথে সাথে নানান দিক থেকে নানান রকম পানি, রঙিন পানি দিয়ে তাকে ভিজিয়ে দেওয়া হয়। এটা হলো অভিনন্দন জানানো। এরকম ঘটনা পৃথিবীতে খুব কম ঘটে যে সলো ফ্লাইং করতে গিয়ে দুর্ঘটনা হয়ে মারা গিয়েছে। পাকিস্তানে একটি ঘটনা ঘটেছিল 91 বা 92 সালে। সেই পাইলটের নাম ছিল মরিয়ম। তারও বিয়ে ঠিক ছিল। তার নামে বুঝেন কত বিরল ঘটনা, এমন ঘটনা কিন্তু ঘটে না। এই কারণে তাকে নিয়ে একটি সিনেমা হয়েছে, সিনেমার নাম এক থা মরিয়ম। অত্যন্ত সুন্দর এবং হৃদয় বিদারক, শেষ পর্যন্ত কান্না আসার মতো একটি সিনেমা। আপনি দেখলেই আপনি ভুলবেন না এই সিনেমার কথা। এক থা মরিয়ম, সুযোগ থাকলে দেখবেন। এক যে ছিল মরিয়ম, তো তার স্বপ্ন সে বিমান বাহিনীতে যাবে। তার দাদির, মা বাবা দিতে চায় না, তার দাদির অনুপ্রেরণায় দাদি বলে না আমার নাতনি এটা হবে, চাইছে তো হবে। তো সে সেভাবে পর্দা টর্দা করে হিজাব পরে সে তার জীবনের মোটো ফ্লাইট মানে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং সে সফল হয়। কিন্তু যেদিন সে সলো বিমান নিয়ে উড়বে, সেদিন ইঞ্জিন দুর্ঘটনায় অমনোযোগী হবার কারণে মেঘ ছিল আকাশে, সে পতিত হয়ে যায়। তো এই তৌকিরও বিয়ে হয়েছিল 6 মাস। কত দুঃখজনক ঘটনা। তারও দুঃখজনক, সেখানে তো এত শিশু নিহত হয় নাই। তার চাইতে বেশি দুঃখজনক ঘটনা হলো এতগুলো শিশু মারা গেছে। দেখেন সেই ঘটনাটা সেটাও দুঃখজনক। একজন মানুষ মারা গেছে জীবনের স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে এসে। আর এখানে একজন মানুষ মারা গেছে, তার স্ত্রী আছে, মা বাবা আছে, সাথে অনেকগুলো শিশু, তাদের মা বাবা আছে। কতগুলো ভাঙা হৃদয়, বুঝতে পারছেন? এই ভাঙা হৃদয়ের মা বাবাগুলো একবার যদি হাত তুলে বলে, যার দ্বারা এই দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি তার বিচার করো। যাদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যাদের অপরাধ ঢাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি তার বিচার করো। তাহলে এই ঘটনার হোতাদের, ওয়াকারুজ্জামানদের কি পরিস্থিতি হবে, কি দুর্গতি নেমে আসতে পারে তাদের পরিবারে, বুঝতে পারছেন? রাগ লাগে না? নাকি তাদের মতো আমরা কান্নায় ভেসে যাব? আমাদেরকে ও আকারেরা শুধু মারবে, কখনো জঙ্গি বলে এই দেশের মানুষকে মারবে, কখনো হেফাজত বলে, কখনো শিবির বলে, কখনো স্বাধীনতা বিরোধী বলে, কখনো বিমান দুর্ঘটনা বলে, কখনো গুম করে তারা এই দেশের মানুষকে কি মারতেই থাকবে? আপনারা উত্তরটা খোঁজেন তো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।